বলেন্দ্র শাহ, যিনি নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি নেপালের প্রাইভেট স্কুলগুলোকে প্রায় বন্ধ করে দিয়েছেন। মানে এমন রেগুলেশন দিয়েছেন যে স্কুলগুলো বন্ধ হতে নিজেরাই বন্ধ হয়ে যাবে। বলেন্দ্র শাহ একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন। বলছেন যে যদি সরকারি স্কুলে এবং সরকারি হাসপাতালে মন্ত্রী, আমলা এদের ছেলেমেয়েরাই না পড়ে, জীবনে ঠিক হবে না। যেটা আমি বারবার করে বলে আসছি যে সরকারি স্কুলে যদি সরকারি স্কুলের টিচাররাই না, সরকারি স্কুলের টিচারদের ছেলেমেয়েরাই না পড়ে, স্কুল বদলাবে না। এবং পশ্চিমবঙ্গের জন্য আমি তাই বলবো, ভারতের জন্য তাই বলবো। যদি সরকারি শিক্ষা এবং স্বাস্থ্যে সরকারি কর্মচারীরা এবং বড়লোকরাও যদি একসাথে গিয়ে না পড়ে না, স্কুলগুলো জীবনে ঠিক হবে না। যতদিন পর্যন্ত সরকারি স্কুলগুলো ভাববে ওখানে মুখ্য ম্যাচর চাকর এরা এসে পড়বে, না মাস্টারমশাইরা পড়াবে না অন্যরা পড়বে। তো বলেন্দ্র শাহ, আপনি ভাবছেন তাহলে নিশ্চয়ই খুব একটা বড় বামপন্থী লোক না, উনি বামপন্থীদের সরিয়ে এখানে এসেছেন। অর্থাৎ আপনি ভেবে দেখুন, নেপালে বলেন্দ্র শাহর আগে 20 বছর ছিল বামপন্থীদের শাসন। তাহলে বামপন্থীরা এই জিনিসটা ঠিক করতে পারলো না কেন? নেপালের এডুকেশন সিস্টেমটাকে ঠিক করতে পারলো না কেন? কেন বলেন্দ্র শাহ এসে নেপালের বেসরকারি সিস্টেমটা তুলে দিচ্ছেন, যেখানে তিনি কিন্তু ঘোষিত বামপন্থী নন, তিনি একজন মধ্যমপন্থী সায়েন্টিস্ট লোক। ওকে, বলেছেন কমন সেন্স পলিটিক্স আমি করে থাকি। উনি ব্যবসাতে উৎসাহ দিচ্ছেন, আবার বলছেন শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে ব্যবসা থাকা উচিত না, যেটা বাইরে আমার নিজেরও লাইন, আমি বহুদিন থেকে বলে আসছি। এর থেকে আপনারা কী বুঝবেন? এর থেকে বুঝবেন যে পশ্চিমবঙ্গের সিপিএম কত ফালতু। আবার বলছি, সিপিএম এবং পশ্চিমবঙ্গে যারা বাম বাঙালি বলে, টোটাল ফালতু টাইপের লোক। সেটা বলেন্দ্র শাহর কাজ দেখে আপনি বোঝার চেষ্টা করুন যে বাম শুধুমাত্র একটা লাল গড়ালেই সে বাম হয় না, গেরুয়া জড়ালেই যেমন কেউ সন্ন্যাসী হয় না, তেমন লাল জড়ালেই সে বাম হয় না। ওকে, বামেদের মতো কাজ করতে হয়, চিন্তাভাবনা রাখতে হয়, ঘেলু থাকতে হয় প্রথমত। বলেন্দ্র শাহ বাম নয়, কিন্তু তার আগে দেখুন বলেন্দ্র শাহর আগে 20 বছর প্রচণ্ড ছিল, যে নাকি একজন কমিউনিস্ট। সে কী করলো, তার আমলে দেখা গেল যে সরকারি স্কুলগুলো এত বাজে হয়ে গেছে, নেপালে প্রচুর বেসরকারি স্কুল গজিয়ে উঠেছিল, এবং যার জন্য ছেলে মেয়েদের এডুকেশন একদম কিচ্ছু হচ্ছিল না। মানে একদম পশ্চিমবঙ্গের মতো অবস্থা নেপালে এখন। ঠিক আছে, তো বলেন্দ্র শাহ এসে কী করলেন, যিনি একজন কমিউনিস্ট নন, একজন বামপন্থী নন, যে না শিক্ষা ব্যবস্থা ঠিক করতে গেলে সবাইকে সরকারি স্কুলে যেতে হবে। ভেরি গুড ডিসিশন, যেটা আমি বারবার করে বলে আসছি। রাইট, আজকে যদি পার্থবাবুর ছেলে মেয়ে, পার্থ চ্যাটার্জির ছেলে মেয়ে বা ব্রাত্য বসুর ছেলে মেয়ে বা যারা শিক্ষামন্ত্রী তাদের ছেলেমেয়েরা যদি সরকারি স্কুলে পড়তো, সরকারি স্কুল অবস্থা তো বাজত না। মানে মন্ত্রী তো দূরের কথা, স্কুলের শিক্ষকরাই তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পাঠাচ্ছে না, তো কী করে সরকারি স্কুল চলবে? রাইট, তো বলেন্দ্র শাহ তো এটা একটা কমন সেন্স পলিটিক্স করছেন। তো এই জন্য বলছি যে আপনারা বলেন্দ্র শাহর কাজ দেখলে বুঝতে পারবেন যে কেন আমি সিপিএমকে খিস্তি মারি। মালগুলো হচ্ছে মাথায় কিচ্ছু বুদ্ধি নেই। আজকে ভেবে দেখুন যে আজকে সিপিএমের শেষের দিকে কী পরিমাণ সিপিএমের নেতার ছেলেমেয়েগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রাইভেট স্কুল করেছিল পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এবং তারপর তৃণমূল এসে তো শিক্ষা নিয়ে তৃণমূল ভাবেই না, সেটা অন্য ব্যাপার, সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার যে তৃণমূল শিক্ষা নিয়ে ভাবেই না, কারণ তারা অন্য ফর্মুলায় ক্ষমতায় থাকতে চায়। তাদের এত রাষ্ট্রফাষ্ট্র নিয়ে, লোকের ভালো হবে এসব নিয়ে মাথা ঘামানো নেই। ছেড়ে দিন, তৃণমূল একটা অন্যরকম ঘন কেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে যে শুধুমাত্র একটা কাস্তাতুরি তারা আছে, লাল আছে, যেটা নেপালে ছিল এতদিন প্রচণ্ডর, তারা কিন্তু কোনো বেসরকারিকরণ ঠেকাতে কিছু করেনি, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। সিপিএমও বেসরকারিকরণ মানে শিক্ষার প্রাইভেটাইজেশন ঠেকাতে কিন্তু কিছু করেনি। আর তৃণমূল তো তুলেই দিতে চায়, পুরোটাই প্রাইভেটাইজ করতে চায়, সেটা অন্য ব্যাপার। ঘটনাটা হচ্ছে এই যে যারা বামপন্থী সাপোর্টার আছে, আমি তাদেরকে খুব প্রকাশ্যে বলছি, শিখুন যে শুধুমাত্র সিপিএমের মতো একটা কাস্তাতুরি আর লাল মারলে বামপন্থী হয় না। অ্যাকশান নিতে হয়, ভীষণ থাকা চাই, বোঝা থাকা চাই। শুধু লোকজনকে গালাগাল দেবো ফেসবুকে আর আমি বামপন্থী হয়ে গেলাম, একটা লাল মানে ঘন্টা জড়িয়ে ঘুরে বেড়াবো ঢং ঢং করে যে আমি সিপিএম, এগুলো হচ্ছে। এবং এই জন্যেই আমি সিপিএম এবং বামপন্থীদের সবচেয়ে মূর্খ বলি।